আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ এবং প্রবাসে যারা এই ভিডিওটি দেখতেছেন সবার কাছে একটি অনুরোধ, আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওটি নিয়ে। দেখতেছেন আপনারা আমার ছোট ভাই মোহাম্মদ শাহিদুল ইসলাম আগেও একবার ট্যাঙ্কি ব্যাঙ্গে অনেক কিছু তাদের জায়গা সম্পদ হারিয়েছেন এবং বিক্রি করে তার এটা সুস্থ করেছেন। এখন ওই ব্যাংকের মধ্যে আবার ভেঙে গিয়েছে এবং আপনাদের যেখান থেকে প্রবাসী ভাইয়েরা, আপনি জানি প্রবাসী ভাইয়েরা অনেক আন্তরিক এবং সহযোগিতা করতে ওরা আগ্রহী। তো আমি বিশেষ করে প্রবাসী যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ, সেটি হচ্ছে তার চিকিৎসা, মোহাম্মদ শাহিদুল ইসলামের চিকিৎসার জন্য আপনারা যতটুকু সহযোগিতা করতে পারেন সহযোগিতা করবেন। কথায় আছে একের বোঝা দশের লাঠি। আপনারা যদি 10 জন যদি কিছু কিছু আমাদেরকে তার ছোটো ভাইকে চিকিৎসার জন্য সহযোগিতা করেন, তাহলে ওর জন্য ওর হয়তো জীবনটা অনেক সুন্দর কাটবে এবং তার লাইফটা ভালো হবে। আপনারা দেখতেছেন এর অবস্থা করুণ পরিণতি, ঘর থেকে বের হতে পারছে না। কারণ মোট কথা হচ্ছে চিকিৎসা কী দিয়ে করবে ওরা, সকালে ভাত খাইলে দুপুরবেলা কী দিয়ে খাবে ওটাও বলতে পারে না, এরকম পরিস্থিতি তাদের, আপনারা জানেন। তো আমি প্রবাসী এবং দেশের যারা আছেন সবার প্রতি একটাই অনুরোধ, আপনারা এই ছোটো বাচ্চার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং যতটুকু পারেন হেল্প করবেন যেন তার দ্রুত চিকিৎসা করা যায়। যদি ওর চিকিৎসা করতে না পারি, আমরা যদি ওর মানবিক দৃষ্টিতে যদি না আসি, তাহলে আমাদের কিছু হবে না, আমরা ওর চিকিৎসা হবে না, হয়তো ও এভাবেই থাকবে। কিন্তু আমরা চাই না একটা জীবন, একটা লাইফ ওর এভাবে বরবাদ হয়ে যাক। তো আমি সবার প্রতি অনুরোধ, সবাই ওর জন্য চিকিৎসার জন্য একটু হেল্প করবেন। তো আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে ছড়িয়ে দেবেন যেন ওর জন্য সহযোগিতা করে। এবং আমাদের মাঝে কিছু বক্তব্য, কিছু কথা নিয়ে বলবেন আমাদের মনের কৃতি সন্তান মোহাম্মদ কোরবান আলী। আসলে বলার মতন কিছু নেই। উনি আগেও অ্যাক্সিডেন্ট হয়েছেন ভুলবশত। আসলে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। উনি হচ্ছেন আমাদের অত এলাকার সন্তান। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আমাদের অত এলাকার সন্তান। আমাদের অত এলাকার আমরা ধরতে গেলে এখন 4 নং ওয়ার্ডের মধ্যে এই এলাকাটা এখন ধরতে গেলে অনেকটুকু আমার প্রভাবশালী মত। আমাদের মোটামুটি যে পরিমাণ আমাদের এখন ছেলেমেয়েরা বাইরে আছেন বা আমার ভাই বেড়া মামা অনেকেই বাইরে আছেন। আমি তার 2বার চিকিৎসার ক্ষেত্রে যে টাকাগুলো ব্যয় হয়েছে, এই টাকাগুলো করতে গিয়ে তার ঘর পর্যন্ত এখন দেখতেছে। আমি ভিতরে উঠে অবাক হয়ে গেলাম যে আমাদের অত এলাকায় এইরকম একটা ঘর এখনও আছে, এটা আমি ভাবতে অবাক হয়েছে, যেটা আমি সঠিকভাবে নিলাম। আমি সবাইকে অনুরোধ করবো, আত্মীয় স্বজন যারা প্রবাসে আছেন, আত্মীয় স্বজন আমরা যারা গ্রামে চাকরি করি, আমরা আর্থিকভাবে সহায়তা করবো। এবং যারা আমাদের অত এলাকার কৃতি সন্তান, যারা ভাই বেড়া প্রবাসে আছেন, আমি অনুরোধ করবো, এটা হচ্ছে আমাদের এলাকার আমাদের ভাই বেড়াদের, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এই ঘটনা, এটা আমরা বাইরে না। এই জন্য আপনারা সবাই কোনো মতে ভেদাভেদ না করে এটা ঝাঁপিয়ে পড়বেন যে এই ওনাকে কীভাবে সুস্থ করা যায়। এই ওনাকে আজকে আমার জানা মতে আমি জানতে পারলাম যে ওনাকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে হবে। চট্টগ্রাম মেডিকেল নিয়ে ওনার সিরিয়াল দিতে হবে। সিরিয়াল দিয়ে ওনার যে ট্রিটমেন্টের প্রক্রিয়া ও বহু টাকা। আসলে আপনারা জানেন কোমর এবং হাঁটু কয়েকটা পয়েন্টের টাকা বিপুল পরিমাণ অর্থ খরচ হয়, যেটা সবাই বহন করার সক্ষম হয় না। আমি অনুরোধ করবো সবাইকে যথাযথভাবে আমাদের আর্থিক সহায়তা করে আমাদের সবার পাশে যেভাবে দাঁড়াইছি ওনার পাশে যেভাবে দাঁড়ার জন্য অনুরোধ করতেছি। আমাদের অল্প কথা বলবেন আমার সহপাঠী ইউসুফ। আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। একজন অসুস্থ রোগী দেখার জন্য আপনারা যেভাবে এখানে এসেছেন, আসলে অসুস্থ রোগীর শারীরিক এবং মানসিকভাবে একটু মানুষজন দেখলে নিজেকে একটু ভালো মনে করে এবং কি মনটা ফ্রেশ থাকে। আজকে আসলে আমরা এখানে আসার কারণ হচ্ছে যে আমরা যেখানে অবহেলিত ফ্যামিলি, যেখানে অসুস্থ চিকিৎসা করাতে পারতেছে না, হতদরিদ্র, ওই সমস্ত জায়গাতে যেয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবং কি আপনারা জানেন
তার বাবা হয়তো মারা গেছে, তো আমার মনে হয় 10 থেকে 15 বছর হবে। তার মা কাজ কাম করে মানুষের বাড়িতে এবং আশেপাশে যে ক্ষেত খামার করে নিজেকে এই পর্যন্ত দাঁড়া করে রাখছেন, এবং কি 2-3টি ছেলে। আজ একটি ছেলে বিগত বছর অনেক আগেও দুর্ঘটনায় পা ভেঙেছে, পুনরায় আবারও আল্লাহর কি জানি না, সে আবারও পাটা ভেঙে মানে একবারে আসলে বলার মতো না এমন পরিস্থিতি হয়েছে, যেটা না বললেই নয়। একটা মানুষ যখন মানুষের সাহায্য চায়, তখন সব কিছু বিসর্জন দিয়ে যখন ফেলে, তখন মানুষের কাছে নিজের আত্মসম্মান বিলীন করে দিয়ে কিছু সহায়তার জন্য হাত বাড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার এই যে অ্যাপসার রিপোর্টটা এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন এখানে পুরোটাই ফাটা গিরাটা পায়ে ভেঙে গেছে, মানে পায়ে অকেজু বললেই চলে। তা আমি বলবো যারা দেশ বিদেশে এবং প্রবাসে যারা রয়েছেন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখবেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব এই বিশেষ করে অসুস্থ ছেলেটার পাশে দাঁড়ানো, শুধু একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতেছি। কারণ এই ধরনের ছেলে আজকে ওনার হচ্ছে, আগামীকাল আরেকজন হতে পারে। কিন্তু আমরা যারা আছি, আমরা বিশেষ করে সবাইকে হাত জোর করে আমি অনুরোধ করব, এই ছেলেটার পাশে দাঁড়ালে আপনার বেশি কিছু ক্ষতি হবে না। হয়তো আপনি 500 টাকা দিবেন, 100 টাকা দিবেন, 20 টাকা দিবেন, যেটা পারেন। আমাদের স্ক্রিনে হয়তো বা তার পরিবারের একটি বিকাশ নাম্বার দেওয়া যাবে। যারা শরিক হতে চান অসুস্থ রোগীর জন্য, প্রয়োজনে আপনি 20 টাকা দেন, তাও ওই অসুস্থ লোকটা পাবে, কিন্তু তার পরিবারের নাম্বারটা দেওয়া যাবে। দয়া করে আপনারা দেবেন। দেখতে পাচ্ছেন এই পাটা ডাইরেক্টলি মানে একদম অকেজি হয়ে গেছে, তাকে 2-3 জনের ধরে ঘর থেকে বের করতে হয়। আজ সম্ভবত ডাক্তারের কাছে নেবে। তো সবাই বিশেষ করে আমি অনুরোধ করব, দেশ এবং প্রবাসে, আর বিশেষ করে আমাদের মাঝে অল্প আগে কিছুক্ষণ আগে একজন মানবিক মানুষ, আমার প্রিয় ভাই জাহাঙ্গীর আলম, উনি এসে দেখেছেন এবং কিছু আর্থিকভাবে তাকে সহায়তা করেছেন। আমি অনুরোধ করব এভাবে ওনার মতো যারা জনপ্রতিনিধি এবং মানুষের সেবা করতে চান, সবাই মানবিক কাজগুলোতে এগিয়ে আসার জন্য আমি সবাইকে বিশেষ করে অনুরোধ করব। আর বেশি কিছু বলতে চাই না। সবাই আবারও বলছি, এই ছেলেটার পাশে অন্তপক্ষে একটু সুনজরে দেখবেন। তো আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।